নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেজেগুজে আজকে বেরিয়ে পড়েছি অষ্টমীতে ঠাকুর দেখতে। আজকে বগুড়া শহরের মোটামুটি সবগুলো এলাকাতে ঠাকুর দেখব। আপনাদেরকেও প্রত্যেকটা ঠাকুর দেখাবো। আপনারা যারা এই পূজাতে ঠাকুর দেখতে বের হতে পারেননি তারা আমার ব্লগটা দেখবেন, তাহলে আপনারা মোটামুটি সবগুলো ঠাকুরই দেখতে পারবেন। প্রথমে আমরা চলে এসেছি ঠনঠনিয়াতে ঠাকুর দেখতে। এই থিমটা ছিল একটা ভুতুড়ে থিম, ভেতরে লাল লাইট দেওয়া এবং চারিদিকে শুধু গাছ, ভূত দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা থিম। অনেক সুন্দর লেগেছে। আর এখানকার ঠাকুরটাও কিন্তু ভূতেদের যেমন ঠাকুর হয় লাল থিমের মধ্যে, সেরকম। প্রচুর পরিমাণে ছবি উঠাচ্ছিল সবাই, আমিও এখানে ভিডিও করে নিয়েছি। এই ভূতটা দেখতে দেখুন একদম ভয়ঙ্কর, ভূতের গায়ে লাইট জ্বলছে। এরপর এসেছি ঠনঠনিয়ার আরও একটা পূজা হচ্ছে, যেটা ঠনঠনিয়া মন্দিরের মধ্যে হয়, সেটা দেখাতে। এখানকার ডেকোরেশনটা অসাধারণ, চারিদিকে অসাধারণ কারুকার্য দিয়ে সাজানো হয়েছে, আর ওপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এখানকার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে চারিদিক থেকে ভিডিও করে দেখাচ্ছি। অসাধারণ এই প্রতিমাটি ছিল। আর আগেই তো বললাম ঝাড়বাতিটা ছিল খুব সুন্দর। আর এখানকার ছিমছাম ডেকোরেশনটা সবার মনোযোগ কেড়েছে। এরপরে আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। এটা হলো সেউজগাড়ি ঠাকুর। রাস্তার দুপাশে টিপটপ লাইট দিয়ে সাজিয়েছে, আর প্রচুর মেলা বসেছে এখানে। এটা হলো মন্দিরের মূল গেট। এই গেট দিয়ে প্রবেশ করে ভেতরে ঠাকুর দেখতে হয়। এটাও কিন্তু সেউজগাড়ির দুর্গা মন্দির। ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আসলে যেখানেই যাচ্ছি সেখানেই এতটা পরিমাণে ভিড় আর ছবি তোলার হিড়িক যে কি বলবো, ঠিক মতো আমি মায়ের মুখের ক্লিপটাই নিতে পারছিলাম না। তো ঠাকুর দেখেই চলে যাচ্ছি আরও একটা মন্দিরে। এই মন্দির থেকে বের হওয়ার পরে আমরা চলে যাব কোন এলাকায় বলুন তো? এটা হলো বগুড়ার সে ভাইরাল এলাকা, আর এটা হলো ডালপট্টি। এই ডালপট্টির মন্দিরের ডেকোরেশনটা প্রত্যেক বছর অসাধারণ হয়, এবং তারা নতুন নতুন থিমে মায়ের মন্দির সাজায়। এই বছর এই মন্দিরের এই লাইটিংয়ের ক্লিপগুলো ভীষণ ভাইরাল হয়েছে, তাই সবার আগে এখানেই চলে আসলাম। এই এলাকাতে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, এই জন্যই এই জায়গার লাইটিংটা এত বিখ্যাত। তাই আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন প্রত্যেকটা বিল্ডিং কি সুন্দর করে সাজানো হয়েছে। শুধু তাই নয়, ভেতরের প্যান্ডেলটা একবার দেখুন, অসাধারণ সাজসজ্জা। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সে ডালপট্টিতে গিয়েছে কিন্তু ডালপট্টির লাইটিংয়ে একটা ছবি তোলেনি। সবাই ছবি তুলেছে। প্রত্যেকটা বিল্ডিং সাজানো হয়েছে, প্রত্যেকটা লাইট দিয়ে অসাধারণ করে এই এলাকাটি পুরোটা সাজানো হয়েছে। মাঝখানে আবার দেখুন এরকম ফুলের একটা লাইন দিয়েছে, এটাও একদম নতুন আর খুব সুন্দর লাগছিল। আর এটা হলো মায়ের মন্দিরের সামনের ফটকটা। আর এই যে মায়ের মন্দির, যদিও এখানে আগেই বলেছি লাইটিংটা একটু বেশি, মায়ের মুখটা হয়তো ওইভাবে স্পষ্ট করে দেখাতে পারছি না লাইটিংয়ের কারণে, তবে সাজসজ্জাটা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই লাইটিংয়ের মধ্যে আমরা আবার একটু ভিডিও করেছি, আমি, আমার বোন আর আমার মা। কারণ এই মহিলা চত্বর দিয়ে তো শুধু আমরা তিনজনে ঢুকতে পেরেছি, আর পুরুষ চত্বর দিয়ে আমার বাবা ঢুকেছিল। এখন এই এলাকা থেকে বের হয়ে যাচ্ছি অন্য একটা ঠাকুর দেখতে। এত সুন্দর লাইটিং, যেখান থেকে যেতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল শুধু ছবিই তুলে যায়, ছবিই তুলে যায়। তবে বাকি ঠাকুরগুলোও তো দেখতে হবে, চলুন তাহলে। এটা হলো সেই ডালপট্টির নামাজগড়ের মোড়টা। এখানটাও অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এরপরে যাব আরও মন্দিরে। দেখুন ডালপট্টি এলাকাতে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বিল্ডিংয়ে লাইট দিয়ে দিয়ে সাজানো। এখন আমি যাচ্ছি তত্ত্ববাড়ি এলাকায়, তত্ত্ববাড়ির প্রত্যেকটা ঠাকুর দেখতে। এখানে মায়ের প্রতিমাটা খুবই ছিমছাম এবং অসাধারণ মূর্তি। এখানে অত একটা বেশি লাইটিং ছিল না, তবে সাজানোটাও খুব সুন্দর ছিল। এই দেখুন মায়ের মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অনেক সময় লাইটিংয়ের কারণে মায়ের মুখটা ওইভাবে বোঝানো যায় না, তবে এখানে দেখছি মোটামুটি আস্তে আস্তেই লাইটগুলো চলছে। এখন যাচ্ছি আরও একটা মন্দিরে। এই মন্দিরটা হলো শিববাটি থেকে আরেকটু দূরে হরিজন কলোনি বলে।
এখানেও প্রত্যেক বছর অনেক সুন্দর করে সাজায়। আপনাদেরকে দেখাচ্ছি বাইরের প্যান্ডেলটা, খুব সুন্দর। আর ভেতরে এতটাই ভিড়, কি বলবো, মন্দিরটা একটু চাপা, ছোট, তবে অসাধারণ ডেকোরেশন। দুর্গাপূজায় আসলে এই সাজসজ্জাগুলো মনে হয় একটা আরেকটার সাথে কম্পিটিশন করে, কার সাজ কত বেশি সুন্দর। এখানেও ছোট বাচ্চারা অনেক নাচানাচি করছে গানের সাথে। কপিরাইটের ভয় তো আপনাদের সাথে গানটা শেয়ার করতে পারছি না, শুধু এই ডেকোরেশনগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বগুড়াতেও বেশ অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে ঠাকুরের পূজা হয়। আপনারা যারা কখনো বগুড়াতে আসেননি তারা একবার বগুড়াতে এসে দুর্গাপূজার সময় ঠাকুরগুলো দেখে যাবেন। এখানেও রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিং করেছে। এরপরে আমরা চলে যাচ্ছি শিববাটির দিকে। শিববাটির দিকেও 2টা পূজা হয়। এই কলোনি, হরিজন কলোনি থেকে আরেকটু সামনে গেলেই শিববাটি। এখানকার লাইটিংটাও অসাধারণ, আপনাদেরকে দেখায়। এখানে একটা সেলফি বুথও করেছিল, সেখানে এত ভিড় একটা ছবিও সেখানে তুলতে পারিনি। আপনাদেরকে দেখাই এখানকার এই যে রুফটপ ডেকোরেশনটা, এটাও খুব সুন্দর। এই যে ঝাড়বাতিটা দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে আবার অত লাইটিং নেই, কিন্তু খুব সুন্দর। এটা এসেছি আমি দত্তবাড়ি বেনিকুণ্ডু লেনে। এই রাস্তাটা গোটাটা লাইট দিয়ে সাজিয়েছে, কী যে ভালো লাগছে দেখতে। আর এর ভেতরে 2টা পূজা হয়। একটা পূজা হয় রাস্তার একদম ওপরে, ওই প্যান্ডেলের নিচ দিয়ে যেতে হয়। এই যেখানে একটা সেলফি বুথ করেছে, চলুন আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা লাইটিংটা আপনারা দেখবেন একই লাইট দিয়ে সাজিয়েছে, কিন্তু প্রত্যেকটাই আলাদা, প্রত্যেকটাই যেন নিজের নিজের সৃজনশীলতা দেখাচ্ছে। এই দেখুন, বললাম না, এই যে ওপরে ঠাকুর আর নিচ দিয়ে গিয়ে আরও একটা পূজা হয়, তবে সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ওটা ছিল অন্ধকার, কারণ সেখানে কারেন্ট চলে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, অত্যন্ত দুঃখিত। চলুন এবারে আমরা আরও একটা মন্দিরে যাই। এটা হলো দত্তবাড়িরই আরও একটা পূজা, যেটা হলো বড় দত্তবাড়ি, অর্থাৎ দত্তবাড়ির যে মেইন পূজাটা হয়। এখানে মোট 4টা পূজা হয়। তো এই মন্দিরের মধ্যে হয় 3টা পূজা। এই যে বাম পাশে একটা, সামনে একটা, আবার ভেতরেও একটা। এটা হচ্ছে মাঝের মন্দিরটা। আর এটা হচ্ছে মূল দত্তবাড়ির যে মন্দিরটা, সেটা এটা রাধা গোবিন্দর মন্দির। এই মন্দিরের ভেতরে পুজো হয়। এই পুজোটা এক চালার মধ্যে পুজোটা হয়। দেখুন ঠাকুরটা কি সুন্দর। এই ধরনের এক চালার ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে এসে গেছি চালুপাড়াতে। অসাধারণ এখানে সাজায়, তালপট্টির থেকেও কিন্তু কম না। এখানে একটা বিশেষত্ব আছে এই মন্দিরে, আপনাদেরকে সেটা বলবো। এখানে দেখুন অনেক সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে চালুপাড়ার যে মূল মন্দির, সেই মন্দিরটা। আর এটা হলো আর একটা মন্দির, এটার নাম হচ্ছে অস্থির ক্লাব। এই অস্থির ক্লাবের গেটটা দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরের মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। আসলে পূজার দিনে প্রতিমা দেখার তো এক অন্যরকম আনন্দ। সেজেগুজে রেডি হয়ে প্রতিমা দেখতে আমরা সকলেই পছন্দ করি। এই ঘোরা বেড়ানো এগুলোর জন্যই তো আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। এখানে দেখুন পুজো উপলক্ষে আবার মেলাও বসেছে, কত মানুষ এখান থেকে কিনছে মেলার জিনিসপত্র। এবার যে মূর্তিটা দেখাবো সেটা হচ্ছে দুর্জয় ক্লাবের। এই মূর্তিটা অনেক বেশি ভাইরাল হয়েছে, এর ডেকোরেশনটাও অসাধারণ। এই মূর্তিটা অনেক উঁচু, আমার সম্ভবত মনে নেই, তবে এটা 13 ফুট কি 12 ফুট এরকম উঁচু হবে। অনেক উঁচু একটা মূর্তি, আর মা দুর্গার মুখশ্রীটা অসাধারণ। আর ডেকোরেশনটা দেখুন কি সুন্দর হয়েছে। এটা এসেছি আরও একটা মন্দিরে, এটা হলো চালপাড়ার শীতলা মন্দির, আর এটা হলো শনি দুর্গা মন্দির। এখানকার যে পেন্টিংগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক আর ভীষণ সুন্দর। এখানে একটা মা দুর্গা রয়েছে, এটা আসলে একটা সেলফি বুথের মতো, তবে এখানে মা দুর্গাকেও বসানো হয়েছে। এখানে প্রচুর পরিমাণে নাচ গান লাইট হচ্ছে, আপনারা হয়তো অত একটা ভালো বুঝতে পারবেন না লাইটের রিফ্লেকশনের কারণে। এটা বলি, এটা কোন মন্দির? এটা হলো বউবাজারের সবিতা মন্দির। এই মন্দিরটির মায়ের প্রতিমাটা অসাধারণ। এখানে প্রচুর পরিমাণে নাচ গান হচ্ছে। আপনাদেরকে তো নাচের গানগুলো দেখাতেই পারছি না, কারণ কপিরাইটের কারণে। এগুলো হচ্ছে সব বউবাজারের ডেকোরেশন এবং বউবাজারের সকল মূর্তি।
এবারে দেখাই, এটা হলো মালতীনগর। অসাধারণ ডেকোরেশন, এখানে প্রচুর পরিমাণে মেলা বসে। যেহেতু আমরা প্রায় অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখেছি, প্রায় বাসায় যেতে যেতে আমাদের রাত 2টা বেজে গিয়েছিল, তাই মেলাগুলো মোটামুটি বন্ধ ছিল। তারপরেও লোকজনের ভিড় কম নেই। খুব সুন্দর সাজিয়েছিল এই মালতীনগরে, ঠাকুরটা অসাধারণ, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে দেখুন নাগরদোলা বসেছে, কত মেলা বসেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে এসেছি বাড়ি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।